আমরা একটু লজ্জা শরম ভেঙে একটু বলি ভারতকে, ভারত আমাদের একমাত্র শত্রু। ভারত আমাদের সশস্ত্র বাহিনীতে হাত দিছে। আমাদের কঠোর ভাষায় বলতে হবে, প্রতিশোধ নিতে হবে। ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না। দরকারে না খেয়ে থাকবো, একবেলা খাবো, ভারতের কোনো অনুদান আমরা নিব না। ফ্যাসিস্ট হাসিনা গেছে, কিন্তু তার সহযোগিতা রয়ে গেছে। আমরা যদি ছেড়ে দেই, আমাদের উপরে আবার মাথা চারা দিয়ে উঠবে। এই ছবিগুলি প্রমাণ করে হাসিনা কেমন ছিল। আমরা এই ধরনের ফ্যাসিস্ট কাকে হইতে দিব না। আবু সাইদ তা আমাদেরকে একটা কথা শিখিয়েছে, ভারত আমাদের একমাত্র শত্রু। এটা আমরা ধারণ করব। শুক্ররঞ্জন বালিকে ভারত ধরে নিয়ে গেছে। সালাউদ্দিন ভাই বলেন ভারতে ছিলেন, অর্থাৎ ভারত জড়িত, মোদী সরকার জড়িত। আমরা একটু লজ্জা শরম ভেঙে একটু বলি ভারতকে, ভারত আমাদের একমাত্র শত্রু। আমাদের বিডিআর ঘটনা দেখতে পেয়েছি, ভারত জড়িত ছিল। এখন তার রাগ ঢাকের কিছু নাই। ভারত আমাদের সশস্ত্র বাহিনীতে হাত দিছে। আমাদের কঠোর ভাষায় বলতে হবে, প্রতিশোধ নিতে হবে। ভারতকে আমরা এক বিন্দু ছাড় দিব না। দরকারে না খেয়ে থাকবো, একবেলা খাবো, ভারতের কোনো অনুদান আমরা নিব না। আমাদের লজ্জা হওয়া উচিত। এই ভারত আমাদের সাথে এত নির্মম আচরণ করছে দীর্ঘ 54 বছর। শহীদ জিয়ার অংশটা বাদে আমাদের শত্রু ভারত, পশ্চিমবঙ্গ না, আসাম না, ত্রিপুরা না, এই দিল্লি শাসন থেকে আমরা মুক্তি চাই। যেই সব রাজনীতিবিদ এখনো এই দাবিদারি করেন, তাদেরকে আপনারা বর্জন করেন। তাদেরকে ঘৃণা করেন। আমরা নিজেরাই স্বয়ংসম্পন্ন, আমরা কাজ করে খাই, বিদেশে প্রবাসীরা টাকা পাঠায়, তা দিয়ে আমরা চলি। ভারতের দয়ায় আমরা চলি না। আমাদের সবাইকে সাহসী হইতে হবে। আমি 22 সালে আয়নাঘর ডিজেফেতে আছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। কতটুকু সাহস থাকলে একজন লোক বলতে পারে বাংলাদেশে থেকে। আমি তার 1 বছর আগে আমি ডেভিড বার্বারকে বলি, উনি প্রকাশ করেন নাই, সাহসের কমতি ছিল। পরে নেত্র নিউজ প্রকাশ করেন 22 সালে। আমি বলবো আমাদের সবার সাহসী হইতে হবে। আমরা যদি একটু পিস্তান দেই, আমরা বিপদে পড়ব। এখনও শাসকরা যারা হইতে চাচ্ছেন তারা সাহস হতে পারেন নাই। আমরা কোনো কিছু পরিষ্কার করতে পারি নাই। একটা জিনিস হয়েছে, আমাদের বিচার বিভাগ স্বাধীন হয়েছে। তারপরে আমি বলবো ভাই, আমাদের আগামী বাংলাদেশ হবে সাহসী বাংলাদেশ। আমরা ভারতকে ঘৃণার চোখে দেখব। মা বাবাকে বাচ্চাকে শিখাবে ভারত আমাদের একমাত্র শত্রু। আপনি আপনার বন্ধুকে বলবেন ভারত আমাদের শত্রু। এই চেতনা, এই স্পিড নিয়ে আমরা বাঁচব। আমি যাদের সাথে কথা বলতেছি, আপনারা সবাই সাহসী, এটা গর্বের জায়গা। আমরা আরও সাহসী হব, অন্যদেরকে সাহসী বানাবো। ভিতর কোনো স্থান এই দেশে নাই। এবং আগামীতে নির্বাচনে আমরা ন্যায়পরায়ণ সৎ লোককে নির্বাচিত করব। এই দেশ থেকে ফ্যাসিস্ট মুক্ত করব। আমি আপনাকে কষ্ট করে আমাদের এই বক্তব্যগুলি শোনার জন্য অশেষ ধন্যবাদ। আপনি মনে করবেন এই ভারত কিন্তু এইটাই করে, হাসিনাকে রক্ষা করে নাই। স্বাধীনতার পরে বালু চট্টগ্রাম উত্তপ্ত করে, আমার 30,000 বাঙালি মারা যায়। কোনো রাজনীতিবিদ কোনো কথা বলে নাই। এখন আমাদের কথা বলতে হবে। দরকার ওই রাজনীতিবিদকে চট্টফ লাগাইতে হবে। এই দেশটা আমাদের। এই রাজনীতিবিদ কোনো ছেলে বা কোনো রাজনীতিবিদ এই আমাদের জুলাই বিপ্লবে ছিলেন না আপনারা। আমি নিজ চোখে আমি দেখছি কি কষ্ট। এটা আমাদের হাসির দিন, একই সাথে প্রতিশোধ নেওয়ার দিন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, ভয় পাবেন না। কোনো কিছু করার নাই। কোনো ফ্যাসিস্টের জন্ম এই দেশে হবে না। ধন্যবাদ। আগামী দিন হোক আমাদের সোনার বাংলাদেশ, সাহসীদের বাংলাদেশ। ধন্যবাদ।